সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ইংরেজ কবি জন ডানের দ্য সান রাইজিং কবিতাটা নিয়ে আলোচনা করব। দ্য সান রাইজিং অর্থ সূর্য উঠছে। এটা জন ডানের খুবই জনপ্রিয় একটা প্রেমের কবিতা। আসো প্রথমে আমরা জন ডান সম্পর্কে দু একটি কথা জেনে নেই। জন ডানের জন্ম হয়েছিল 1572 সালে লন্ডনে এবং তিনি মারা গিয়েছিলেন 1631 সালে লন্ডনে। জন্ম এবং মৃত্যুর সাল দেখে আমরা বুঝতে পারছি তিনি মূলত 17th সেঞ্চুরির একজন কবি, আর 17th সেঞ্চুরির শুরুর দিকের একগুচ্ছ কবিকে আমরা মেটাফিজিক্যাল কবি বলে চিনি। জন ডান ছিলেন এই মেটাফিজিক্যাল পয়েটস এই গ্রুপের নেতা। তার অকুপেশন পেশা ছিল তিনি মূলত একজন কবি এবং একজন প্রিস্ট পাদ্রী ছিলেন। তার বেশিরভাগ কবিতার থিম আমরা দেখতে পাই লাভ বা প্রেমের কবিতা। তিনি চমৎকার প্রেমের কবিতা লিখেছেন। তবে পরবর্তী জীবনে এসে তিনি বেশ কিছু রিলিজিয়াস পয়েম বা ধর্মীয় কবিতাও লিখেছেন। জন ডানের প্রেমের কবিতা একটু বৈচিত্র্যময়, কারণ আমরা দেখি যে প্রেমের ক্ষেত্রে শুধু প্রেমিকার প্রশংসাই করা হয়, প্রেমিকার বদনাম বা নিন্দা করা হয় না। তাহলে এটা প্রেমের শুধু একটা দিক, কিন্তু জন ডানের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তার কবিতায় প্রেমের দুইটা দিকই প্রকাশিত হয়েছে। তিনি একদিকে যেমন প্রেমিকার প্রশংসা করেছেন, ঠিক তেমনি আবার প্রেমিকার সমালোচনাও করেছেন। তার মানে আমরা বলতে পারি যে জন ডানের প্রেমের কবিতাগুলো হচ্ছে রিয়েলিস্টিক, মানে বাস্তবতা আছে তার কবিতার মধ্যে। জন ডানের প্রেমের কবিতাগুলো খুবই জনপ্রিয়, এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও জন ডানের কবিতা খুবই পছন্দ করতেন। এবং আমরা দেখেছি যে তার কোনো কোনো গল্প শুরু হয়েছে জন ডানের কবিতার মাধ্যমে। তাহলে এই ছিল জন ডান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এখন আমরা মেটাফিজিক্যাল পোয়েট্রি, মেটাফিজিক্যাল কবিতা নিয়ে কিছু আলোচনা করি। বলা হয়ে থাকে যে কবিতাগুলোর নাম মেটাফিজিক্যাল মানে আধ্যাত্মিক, কারণ দেখা যায় এই ধরনের কবিতায় অ্যাবস্ট্রাক্ট আইডিয়া থাকে, মানে ধরাছোঁয়া দেখা যায় না এরকম বিষয় আলোচনা করা হয়ে থাকে। যেমন লাভ, প্রেম নিয়ে আলোচনা করা হয়, বিশেষ করে স্পিরিচুয়াল লাভ। রিলিজন, ধর্ম নিয়ে আলোচনা করা হয়। ডেথ, মৃত্যু নিয়ে আলোচনা করা হয়। মেটাফিজিক্যাল কবিতার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে লেস এমোশন, আবেগ একটু কম থাকে, বাট মোর আর্গুমেন্টস, তর্ক বা যুক্তি বেশি থাকে। আমরা দেখতে পাই যে কবি তর্ক বা যুক্তির মাধ্যমে প্রেমিকাকে কনভিন্স করতে চান, বোঝাতে চান যে তিনি তাকে অনেক ভালোবাসেন। এই ধরনের কবিতায় আমরা দেখতে পাই ডিসপ্লে অব লার্নিং বা জ্ঞান বিজ্ঞানের প্রদর্শন, অথবা আমরা বলতে পারি যে অ্যালুশন ফ্রম ডিফারেন্ট ব্রাঞ্চেস অব লার্নিং। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন যে শাখা রয়েছে সেই সমস্ত শাখা থেকে উদাহরণ বা উপমা লেখক টেনে আনেন মেটাফিজিক্যাল কবিতার মধ্যে। মেটাফিজিক্যাল কবিতার খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে ইউজ অফ কনসিট। এখানে কনসিটের ব্যবহার থাকে, অথবা আনইউজুয়াল কম্প্যারিজন, অস্বাভাবিক সব তুলনা থাকে। আমরা এই অস্বাভাবিক তুলনাগুলো দেখে খুবই অবাক হয়ে যাই।
এছাড়াও মেটাফিজিক্যাল কবিতা সাধারণত অ্যাব্রাপ্টলি মানে অপ্রত্যাশিতভাবে শুরু হয়। এখানে সাধারণ যে শুরু থাকে নিয়ম মাফিক শুরুটা সেরকম নিয়ম মাফিক হয় না, শুরুটা সাধারণত অ্যাব্রাপ্ট মানে অপ্রত্যাশিত, হঠাৎ করে শুরু হয়ে থাকে। এখন আমরা দি সানরাইজিং কবিতাটি নিয়ে আলোচনা করব। আগে বলেছি দ্য সানরাইজিং মানে সূর্য উঠছে। দেখো কবিতাটা কি অপ্রত্যাশিতভাবে শুরু হয়েছে, হঠাৎ করে শুরু হয়েছে। সূর্যকে সম্বোধন করে কবি বলছেন বিজি ওল্ড ফুল, ব্যস্ত নির্বোধ, আর তুমি তো ওল্ড বৃদ্ধ বুড়া। আনরুলি সান, সূর্য তুমি তো কোনো নিয়মই মেনে চলো না, আনরুলি। ওকে, লাইনগুলো আমরা বলতে পারি যে কিছুটা আয়রনিক বলতে পারি আমরা, কারণ আমরা জানি যে সূর্যই সবচেয়ে বেশি নিয়ম মেনে চলে, কিন্তু সূর্যকে এখানে বলা হচ্ছে আনরুলি। হোয়াই does থ্রু উইন্ডোজ অ্যান্ড থ্রু কার্টুনস কল অন আস। প্রেমিক প্রেমিকা তাদের রুমে প্রেমের ব্যস্ত ছিল, প্রেম করছিল। রাত শেষ হয়ে গিয়েছে, সকাল এসেছে, কিন্তু তাদের প্রেম শেষ হয়নি। সূর্যকে বলছে হোয়াই does থ্রু উইন্ডো, জানালার ভিতর দিয়ে কেন আলো দিচ্ছ, থ্রু কার্টুন পর্দার মধ্য দিয়ে, কল অন আস আমাদেরকে ডাকছ, আলো দিচ্ছ। মাস্ট টু দ্য ইমোশনস লাভার সিজন রান, সূর্য তুমি ঋতু তৈরি করো, কিন্তু আমরা প্রেমিক প্রেমিকারা তোমার মোশন, তোমার গতির উপর নির্ভরশীল নেই। প্রেমিক প্রেমিকারা শীত গ্রীষ্ম বোঝে না, দিন রাত বোঝে না, সবসময় তাদের প্রেমের সিজন। সসি পেডেন্টিক রেচ, সূর্যকে বলছে সসি উদ্ধত সাহসী, পেডেন্টিক সূর্য হচ্ছে পাণ্ডিত্যভিমানী, সে যেন অনেক পণ্ডিত। রেচ হতভাগা, সাহসী উদ্ধত পাণ্ডিত্যভিমানী হতভাগা। কেন এখানে এসেছ? গো চাইল্ড লেট স্কুল বয়েজ, যাও বকাঝকা করো গিয়ে ওই সমস্ত স্কুল বয়কে যারা লেট করে স্কুলে যাচ্ছে। সাওয়ার প্রেন্টিসেস, অথবা প্রেন্টিসেস মানে অ্যাপ্রেন্টিস মানে শিক্ষানবিশ, অনেকটা ছাত্রের মতোই। সাওয়ার মানে টক, এখানে শিক্ষানবিশ যারা পড়াশোনা করতে চায় না, অনিচ্ছুক, তা বলা হয়েছে অনিচ্ছুক শিক্ষানবিশ যারা আছে তাদেরকে বলো গিয়ে পড়ার সময় হয়েছে, এখানে আসার প্রয়োজন নেই। গো টেল কোর্ট হান্টসম্যান দ্যাট দ্য কিং উইল রাইড, যাও যারা কোর্ট হান্টসম্যান আছে তাদেরকে গিয়ে বলো যে আজকে রাজা আসবে, তারা যেন সময় মতো উপস্থিত থাকে। কোর্ট হান্টসম্যান বলতে বোঝানো হয়েছে কিছু ব্যক্তি আছে যারা চাটুকারী, যারা রাজার প্রশংসা করে রাজার কাছ থেকে কিছু পেতে চায়, তাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে যাও তাদেরকে গিয়ে বলো যে আজকে রাজা ঘোড়ায় চড়ে এই পথ দিয়ে যাবে, তোমরা ইচ্ছা করলে এখানে রাজার সাথে দেখা করতে পারো। কল কান্ট্রি অ্যান্ডস টু হারভেস্ট অফিস, সূর্যকে বলা হচ্ছে যে যাও গ্রামের যে পিঁপড়াগুলো আছে তাদেরকে গিয়ে বলো তারা যেন ফসল সংগ্রহ করে রাখে, ফসল সংগ্রহের কাজটা করে, কারণ শীত এলে তারা ফসল সংগ্রহ করতে পারবে না। লাভ অল অ্যালাইক, নো সিজন নোজ নর ক্লাইম, কিন্তু প্রেমিক প্রেমিকাদের কাছে সূর্য তোমার যাওয়ার প্রয়োজন নেই, কারণ প্রেম হচ্ছে নো সিজন, কোনো ঋতুও জানে না, নট ক্লাইম কোনো জলবায়ু জানে না। প্রেমিক প্রেমিকার কাছে সব ঋতুই সমান, সব জলবায়ু সমান। শীত গ্রীষ্ম দিন রাত সবটাই হচ্ছে প্রেমিক প্রেমিকার প্রেম করার সময়। নর আওয়ার্স ডেজ মান্থস হুইচ আর দ্য র্যাক্স অফ টাইম, প্রেমিক প্রেমিকা ঘন্টা দিন মাস এগুলো বোঝে না। ঘন্টা দিন মাস এগুলো হচ্ছে সময়ের র্যাগ মানে ছিঁড়া, এখানে আমরা বলতে পারি যে সময়ের অবক্ষয় বা সময়ের পরিশিষ্টাংশ অংশ। প্রেমিক প্রেমিকা এগুলো বোঝে না। Thy beams so reverent and strong, why shouldst thou think, সূর্য তোমার রশ্মি আলো, so reverent এত শ্রদ্ধেয় এবং শক্তিশালী, why shouldst thou think তুমি কেন ভাবছো যে তোমার আলো এত শক্তিশালী, এত শ্রদ্ধেয়, এত গুরুত্বপূর্ণ। I could eclipse আমি চাইলেই তোমার গ্রহণ লাগিয়ে দিতে পারি, and cloud them তোমার আলোকে মেঘাচ্ছন্ন করে দিতে পারি, with a wink
একটু চোখ পিট পিট করে চোখ বন্ধ করলেই আমি তোমার অন্ধকার নামিয়ে দিতে পারি, গ্রহণ লাগিয়ে দিতে পারি। বাট দ্যাট আই উড নট লুজ হার সাইট সো লং। কিন্তু না, আমি তোমার গ্রহণ লাগানোর জন্য চোখ বন্ধ করব না, চোখ পিটপিট করব না, কারণ এক মুহূর্ত আমি তাকে চোখের বাইরে রাখতে চাই না। আই উড নট লুজ হার সাইট সো লং। আমি তাকে এত সময় বা এক মুহূর্ত না দেখে থাকতে পারবো না, তাই আমি চোখ বন্ধ করতে চাচ্ছি না। ইফ আর আইজ হ্যাভ নট ব্লাইন্ডেড দাইন। আমার প্রেমিকার চোখগুলোর দিকে তাকিয়ে দেখো, কত সুন্দর, কত উজ্জ্বল। তার চোখ যদি তোমাকে অন্ধ করে দিয়ে না থাকে, তোমার চোখকে অন্ধ করে দিয়ে না থাকে, লুক অ্যান্ড টুমোরো লেট টেল মি। দেখো এবং আগামীকাল বিকেলবেলা এসে আমাকে এসে বলবে। আজ সারা পৃথিবী তুমি পরিভ্রমণ করছো, তুমি একটু ভালো মতো খেয়াল করো, আগামীকাল বিকালে এসে আমাকে বলবে। হোয়েদার বোথ দ্য ইন্ডিয়াজ অফ স্পাইস অ্যান্ড মাইন বি হোয়ার দো লেফটেস্ট দেম। সূর্য, আজকে তো তুমি বিশ্বভ্রমণে বের হয়েছ। দুইটা ভারত রয়েছে, একটা মশলার জন্য বিখ্যাত আর একটা মাইন, খনির জন্য বিখ্যাত, স্পাইস, মশলা। একটা ভারত হচ্ছে সত্যিকার ইন্ডিয়া ভারত, আরেকটা হচ্ছে আমেরিকা। সেটাকেও ভারত বলা হয় কারণ আমেরিকার জনগণকে রেড ইন্ডিয়ান বলা হয়ে থাকে, এবং কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করেছিলেন তিনি মনে করেছিলেন যে তিনি ইন্ডিয়ায় এসে প্রবেশ করেছিলেন। তাহলে দুইটা ইন্ডিয়া রয়েছে, একটা স্পাইস মশলার জন্য বিখ্যাত, আরেকটা খনির জন্য বিখ্যাত। যাও, তোমার পরিভ্রমণ শেষ করে এসে কালকে এসে আমাকে বলবে। বি হোয়ার দো লেফটেস্ট দেম। দুইটা ভারতকে তুমি যেখানে দেখেছিলে সেখানেই কি আছে, না তারা অন্য কোথাও চলে গিয়েছে? অর লাই হিয়ার উইথ মি। অথবা এই দুইটা ভারতই আমার পাশে শুয়ে রয়েছে, আমার রুমের মধ্যেই রয়েছে, এটা তুমি আমাকে বলবে। আস্ক ফর দোজ কিংস হোম দো সয়েস্ট ইয়েস্টারডে। গতকাল তুমি যে সমস্ত রাজাকে দেখেছিলে বিশ্বভ্রমণের সময়, ওই সমস্ত রাজাদেরকে একটু জিজ্ঞাসা করবে। অ্যান্ড দো শ্যাল্ট হিয়ার, এবং তুমি শুনবে, অল হিয়ার ইন ওয়ান বেড লে। তারা এখন আর ওই সমস্ত দেশে নেই, সব রাজাই আজ আমার সাথে একই বিছানায় ঘুমিয়ে রয়েছে, শুয়ে রয়েছে। শি ইজ অল স্টেটস অ্যান্ড অল প্রিন্সেস আই। প্রেমিকাকে বলা হয়েছে, প্রেমিকা হচ্ছে সারা পৃথিবী, সে হচ্ছে সারা পৃথিবীর সমগ্র রাষ্ট্র। অ্যান্ড অল প্রিন্সেস আই, আমি হচ্ছি সব রাজপুত্র, সব রাজা। নাথিং এলস ইজ, এর বাইরে অন্য কিছু নেই। প্রিন্সেস ডু বাট প্লে আস, অন্যান্য রাজপুত্র আমাদের অনুকরণ করে। প্লে খেলা মানে এখানে অনুকরণ করা। কম্পেয়ার টু দিস, আমাদের তুলনায় অল অনার ইজ মিমিক। বলা হয়েছে যে আমাদের তুলনায় অন্য যত সম্মান রয়েছে এগুলো সবই মিমিক, ব্যঙ্গ, বিদ্রূপ, আসল সম্মান নয়, আমাদের সম্মানই আসল। অল ওয়েলথ অ্যালকেমি, প্রেমের সম্পদের বাইরে অন্য যত সম্পদ রয়েছে সবই অ্যালকেমি বা নকল সম্পদ। দো সান আর্ট হাফ অ্যাজ হ্যাপি অ্যাজ উই। সূর্য, তুমি আমাদের মতো এত সুখী নও, প্রেমিক প্রেমিকার মতো এত সুখী নও, তুমি অর্ধেক সুখী। ইন দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ কন্ট্রাক্টেড দাস, আমাদের দুজনের মধ্যেই পুরো পৃথিবী সংকুচিত হয়ে আছে, আমরা দুজনই পুরো পৃথিবী। দাইন এজ আস্কস ইজ, তুমি বড় হয়ে গিয়েছো, তোমার বুড়ো বয়স বলছে তোমার ইজ, বিশ্রামের প্রয়োজন। সিন্স দাই ডিউটিজ বি টু ওয়ার্ম দ্য ওয়ার্ল্ড, যেহেতু তোমার দায়িত্ব পুরো পৃথিবীকে উষ্ণ করা, পুরো পৃথিবীকে গরম করা, আলো দেওয়া। অ্যান্ড দ্যাট ইজ ডান ইন ওয়ার্মিং আস, আমাদের দুজনকে আলো দিলেই তোমার সেই দায়িত্ব পূরণ হয়ে যাবে, কারণ হচ্ছে আমরা দুজনই সমগ্র পৃথিবী, আমাদের দুজনের মাঝেই সমগ্র রাজপুত্র রাজকন্যারা রয়েছে, তাই এই রুমে আলো দিলেই তোমার দায়িত্ব শেষ হয়ে যাবে। শাইন হিয়ার টু আস, আমাদের রুমে এখানে আলো দাও। অ্যান্ড দো আর্ট এভরিহোয়ার, তাহলে তুমি সর্বত্রই থাকবে, তোমার দায়িত্ব সম্পন্ন হবে। দিস বেড দ্য সেন্টার ইজ, মনে করো আমাদের এই বিছানাটা হচ্ছে তোমার কেন্দ্র। দিস ওয়ালস দ্য স্ফিয়ার, আর এই রুমের যে দেয়ালগুলো এইগুলো হচ্ছে তোমার নভমণ্ডল। তার মানে হচ্ছে আমাদেরকে ঘিরেই তুমি কেরণ দাও, আলো দাও, তাহলেই তোমার দায়িত্ব পূরণ হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম জর্ডান চমৎকার একটা প্রেমের কবিতা লিখেছেন। এখানে শুরুতে তিনি সূর্যকে বকাঝকা করেছেন তার রুমে আলো দেওয়ার জন্য। আসলে
লেখক বোঝাতে চেয়েছেন যে প্রেমিক প্রেমিকাদের সূর্যের প্রয়োজন নেই, কোনো ঋতুর প্রয়োজন নেই, সব ঋতু দিনরাত্র সবাই সব সময় তাদের কাছে সমান। এরপরে লেখক বিভিন্ন উপমা টেনে এনেছেন, যেমন তিনি বলেছেন যে তার প্রেমিকা হচ্ছে সব রাষ্ট্র এবং তিনি হচ্ছেন রাজপুত্র। এরপরে তিনি বলেছেন যে সূর্য যদি তাদের এখানে আলো দেয় তাহলেই পুরো পৃথিবীতে আলো দেওয়ার দায়িত্ব শেষ হয়ে যাবে। এরপরে তিনি বলেছেন যে দুইটা ইন্ডিয়া, একটা স্পাইস মশলার জন্য বিখ্যাত এবং আরেকটা খনির জন্য বিখ্যাত, দুইটা ইন্ডিয়াই এই রোমে রয়েছে। এভাবে এই কবিতার মধ্যে লেখক তার প্রেমের বিষয়ে তার যে স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি প্রকাশ করেছেন। আশা করি তোমরা কবিতাটা বারবার পড়বে, অর্থ উপলব্ধি করার চেষ্টা করবে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য সকলকে ধন্যবাদ।